করেই আজকে প্রায় 10 দিন হয়ে গেল বামনহাটের পতুরকুটিতে একটি নাবালিকা মেয়েকে ধর্ষণ করে হত্যা করে পাট খেতে ফেলে রেখে গেছে দুষ্কৃতকারীরা। সেই ঘটনায় সারা রাজ্য সারা জেলাব্যাপী একটা বৃহত্তর আন্দোলন তৈরি হয়েছে দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে। আজ আমরা সাহেবগঞ্জের মানুষ সাহেবগঞ্জ বিবেকানন্দ ক্লাবের পক্ষ থেকে এই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে মোমবাতি সহ মৌন মিছিল করে সাহেবগঞ্জের রাস্তা অতিক্রম করলাম এবং সকলে শোকসভা করে মেয়েটির আত্মার সদ্গতি কামনা করছি এবং প্রশাসনের কাছ থেকে উপযুক্ত বিচারের দাবি জানাচ্ছি, যাতে দোষীরা উপযুক্ত শাস্তি পায়, দৃষ্টান্তমূলক শাস্তি পায়। এটাই আমাদের একমাত্র দাবি। বিশ্বজিৎ নাগ, সভাপতি বিবেকানন্দ ক্লাব সাহেবগঞ্জ। নমস্কার সকলকে, নারদ টিভি সোশ্যাল মিডিয়ায় প্রত্যেককে জানাই স্বাগতম। এই মুহূর্তে বড় খবর, সাহেবগঞ্জ বিবেকানন্দ ক্লাবের মৌন মিছিল, মোমবাতি মিছিল আয়োজন করা হয়েছে। সাহেবগঞ্জ বিবেকানন্দ ক্লাব থেকে শুরু করে বাজারের চারিদিকে কিন্তু এই মৌন মিছিল চালানো হয় এবং এই মিছিলে বিশেষ করে নারীদের ভূমিকা উল্লেখ করা যাচ্ছে এবং অন্যান্য বিভিন্ন প্রান্ত থেকে ছোট থেকে বড় সবাই এই মিছিলে যোগদান করেছে। আপনারা ইতিমধ্যে সবাই শুনেছেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়াম বা ইউটিউব ফেসবুক পেজে সবাই শুনেছেন যে গত 3 এপ্রিল যে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে বামনহাট 1 নং ব্লকের পথের কুটি, অনেকে গয়বাড়ি যে সিট রয়েছে, এই মর্মান্তিক ঘটনা আশা করি কারো অজানা নেই। সেই নির্মম হত্যাকাণ্ডে এই হালিমা খাতুন বোনটিকে যে নির্মমভাবে হত্যা করেছে, এই দোষীর কঠোর শাস্তির উপলক্ষে কিন্তু এই মিছিল এবং তার আত্মা শান্তি কামনা জন্য এবং তার সঙ্গে সঙ্গে যারা দোষী এই খুনির সাথে যুক্ত রয়েছে তাদের মৃত্যু অর্থাৎ কঠোরতম কঠোর শাস্তির দাবিতে এই মিছিল আয়োজন করা হয়েছে। এটি 10ই জুন। সরাসরি সেই ফুটেজ তুলে ধরছি নারদ টিভি ইউটিউব ফেসবুক পেজে। ভিডিওটি কোথা থেকে দেখছেন এবং কমেন্ট করবেন, ভিডিওটি প্রচুর শেয়ার করবেন যাতে আপনারাও দেখেন এবং অন্য এই ভিডিওটি দেখতে পায়। সরাসরি তুলে ধরছি 10 তারিখের সেই সাহেবগঞ্জ বিবেকানন্দ ক্লাব থেকে আগত সেই মৌন মিছিল, মোমবাতি মিছিল নারদ টিভির ক্যামেরায়। এটি সমস্ত শুধু পশ্চিমবাংলায় নয়, সমস্ত ভারতব্যাপী একটি লজ্জাজনক। এখন কিন্তু ডাবল ইঞ্জিন সরকার, আমরা সবাই চাই যে দোষীকে চিহ্নিত করে তার উপযুক্ত শাস্তি এমনকি মৃত্যুদণ্ড সবাই চাচ্ছে। সবাই শেয়ার করবেন। সরাসরি সেই ফুটেজ তুলে ধরছি নারদ টিভি ক্যামেরায় সাহেবগঞ্জ থেকে। দেখতে পাচ্ছেন বিবেকানন্দ ক্লাব থেকে শুরু হয়ে বিভিন্ন সাহেবগঞ্জের পূর্ব দিকে কিন্তু বেয়ে চলছে এই মিছিল, মহামিছিলে অংশগ্রহণ করেছেন বিভিন্ন জ্ঞানী এবং বিভিন্ন সমাজসেবী লোক এবং তার চেয়ে বিশেষ ভূমিকা আকর্ষণ করছেন নারী শক্তি। দেখতে পাচ্ছেন হাতে মোমবাতি জ্বালে কিন্তু উই ওয়ান জাস্টিস এই স্লোগান মুখে রেখে বা দোষীদের শাস্তি চাই এই বক্তব্য রেখে তারা কিন্তু সবাই এগিয়ে চলছে। মৌন মিছিল আয়োজন করা হয়েছে বিবেকানন্দ ক্লাবের পক্ষ থেকে 10 তারিখের। তার সঙ্গে সঙ্গে কিন্তু 11 তারিখ আরও একটি সাহেবগঞ্জ ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে একটি মোমবাতি মিছিল আয়োজন করা হয়েছে। আজ তুলে ধরেছি আমি 10 তারিখ সরাসরি দেখতে পাচ্ছেন সেই ভিডিওটি কোথা থেকে দেখছেন সবাই প্রচুর শেয়ার করবেন যাতে দোষীরা শাস্তি পায় এবং ভবিষ্যতে কেউ যেন এইরকম এই ঘটনা করতে যেন 10 বার ভাবে। সবারই ঘরে মা বোন রয়েছে, কিন্তু কেউ ভাবতে পারেনি এই রকম নৃশংস এই ঘটনা ঘটবে। এই ঘটনাটি আবারও নাড়িয়ে দেয় দিল্লির সেই বাসের ঘটনাটি এবং অভয়া কলকাতার বিভিন্ন যেসব সুরা এখনও মেলেনি বা কয়েক বছর পর হলো দিল্লি কাণ্ডের 12 বছর পর কিন্তু দোষীদের শাস্তি হয়েছে। আমরা চাই না যে এত লং টাইম হোক,
দৃষ্টান্ত হোক, তাদের যেন দ্রুত চিহ্নিত করে কঠোর শাস্তি দেওয়া হয়। সবাই কমেন্ট করবেন এবং ভিডিওটি প্রচুর শেয়ার করবেন, যাতে এই ভিডিওর মাধ্যমে সরকারি আইনজীবী এবং উঁচু স্তরে পৌঁছতে পারে। তারা জন্য এই দিনাটা 2 নং ব্লকের বামনহাট 1-এর পোয়াতের গুটি, সাবেক ছিটমহল, অনেকে গয়বাড়ি বলে, পোয়াতের গুটি গয়বাড়ি এই ঘটনাটি দেখতে পায় এবং তার কোনো আইনগত দ্রুত সেই সমাধান করতে পারে। ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। ভিডিওটি কোথা থেকে দেখলেন জানি না, সবাই শেয়ার করবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন, নারু টিভি। ধন্যবাদ।